আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে স্টার বানাতে হয়। মানে এই যে দুটা কালার দিয়ে আমি স্টার বানাবো, তো আমি এখানে অনেকগুলো বানিয়ে রেখেছি। তো চলো আমি আগে তোমাদেরকে এরকম পাপড়িগুলো বানানো শিখিয়ে দিচ্ছি। তো চলো, এটার জন্য আমার একটা করে পাপড়ি বানানোর জন্য 7টা করে পুঁথি লাগবে। তো আমরা অরেঞ্জ দিয়ে স্টার্ট করছি। অরেঞ্জ আমাদের এখানে 7টা। প্রথমে আমরা 6টা নেব, কারণ আমাদের 6-এর ঘর করে করতে হবে, তার জন্য আমরা 6টা পুঁথি কিন্তু নিয়ে নিলাম। আর অনেকেই মানে বলছো ভিডিও করার জন্য, তো আমি একটু সময় পাচ্ছি না, আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে, তাই আমি ভিডিও কিন্তু করতে পারছি না। তো আজকে আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম, আর নেক্সট দিন আমি আবার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার। এই দেখো আমি 6টা মতি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 5টা নেব, কারণ আমার এক কমন থেকে যাচ্ছে, তখন আমি এখানে 5টা পুঁথি নিয়ে নিলাম। এই একটাকে আমি কমন নিলাম, 5টা পুঁথি নিয়ে আমি ক্রস করে দেব। এখন আমি এখানে একটা সাদা একটা কমলা, এই দুটোকে আমি কিন্তু কমন নেব। এই সাদা একটা কমলা দুটোকে আমি কমন নিয়ে নিচ্ছি। দুটো কমন থাকলে আমার 6-এর ঘর করতে গেলে দুটো যদি থেকে যায়, তাহলে আমাকে নিতে হবে 4টা পুঁথি। এই আমি 4টা পুঁথি নিয়ে নিলাম। 4টা পুঁথি হয়ে গেল। এভাবে অরেঞ্জগুলো একটা করে অরেঞ্জ নিব, একটা করে হোয়াইট নিয়ে আমরা এখন 4-5টা কিন্তু করে নিব। এই যে একটা হোয়াইট একটা অরেঞ্জ করে নিব। আবার এখানে আমি 4টা সাদা পুঁথি নেব। আবার একটা হোয়াইট একটা অরেঞ্জ, এভাবে করে নিয়ে আমি এত পর্যন্ত করে নেব। আবার এখানে সেম একটা অরেঞ্জ একটা হোয়াইট নিয়ে কাজটা করব। হয়ে গেল। এখন আবার সেমভাবে 4টা পুঁথি নিয়ে নিচ্ছে। এখন এখানে আমার দেখো দুই সাইডে দুটো সাদা আছে, একটা অরেঞ্জ আছে, আর আমি এখানে তাহলে আর 3টে সাদা পুঁথি নিলে আমার কিন্তু এই ঘরটা হয়ে যাবে করা। তো আমি এখানে 3টে পুঁথি নিয়ে নিচ্ছি। তিনটে পুঁথি নিয়ে নিলাম। আমার এই ফুলটা কিন্তু রেডি। আর এই ফুলটা তোমরা আগেও দেখেছো, আমি ব্যাগের জন্য কিন্তু বানিয়েছি। এখন আমরা এখানে এই সাইডে হতে পারে, এখানে এখানে যে সাইডে ইচ্ছা তোমরা কিন্তু কাজটা করতে পারো, যে কোনো এক পাশে। এখানে আমরা 2 কমন নিয়ে 6 ফুল করব। তো 2 কমন থাকলে 6 ফুল করতে গেলে আমাদের 4টা পুঁথি কিন্তু নিতে হবে। এই যে 4টা পুঁথি আমরা নিয়ে নিলাম, নিয়ে এখানে আমরা একটা 6-এর ঘর করলাম। এই মাঝ বরাবর আমরা এখানে ক্রস করে নিব। 3টা করে ভাগ করে নিলাম। দেখো 3টা করে ভাগ করে নিলাম। নেওয়ার পরে প্রথমে একটা আমরা সাদা পুঁথি এখানে ভরবো, যেহেতু আমরা অরেঞ্জ করলাম তাই একটা অরেঞ্জ পুঁথি আমরা নিয়ে নিব। এটা হলো। এখন আমরা এখানে ক্রস করব। ক্রস হয়ে গেল। এখন আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেল। এখন আমরা গিট করব। এখান থেকে আমি এখানে একটা গিট দিয়ে দেব। গিট দিলেই আমাদের কিন্তু কাজটা একদম রেডি। এভাবে করে আমরা ফ্লাওয়ারগুলো কিন্তু বানিয়ে নেব। দেখো এখানে আমি 3টা কালারের ফ্লাওয়ার কিন্তু বানিয়েছি। তো চলো এগুলোকে এখন আমি জয়েন করে স্টার বানাবো। এখন আমরা এখানে প্রথমে একটা লাল পুঁথি, মানে লাল পুঁথির যে স্টারগুলো বানিয়ে রেখেছি এটা দিয়ে দিব। দিয়ে আমরা 6-এর ঘর করব। আর জয়েনটা দেখো নিচের যে জায়গাটা আছে সেখানে জয়েন হবে। আমরা একটা প্রথমে লাল দিলাম, মানে আমরা প্রথমে অরেঞ্জটাকে তো নিয়েছি, তারপরে প্রথম আমরা লাল দিচ্ছি। এখন আমরা এখানে একটা 6-এর ঘর করব। তোমরা তোমাদের কালার কম্বিনেশন হিসাবে করে নিতে পারো। আর এগুলো বেসিক্যালি তোমরা ঠাকুর ঘরে মোমবাতি বা ধূপকাঠি স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারো, বা ঠাকুরের থালার নিচে কোস্টার টাইপেও ব্যবহার করতে পারো। এই যেটা হয়ে গেল। এখন এখানে এই সাইডেও একটা গ্রিন দিতে পারো, বা এখানে একটা গ্রিন দিতে পারো, তোমরা যেদিকে ইচ্ছা সেদিকে যাও। কিন্তু একটা গ্রিন একটা রেড একটা অরেঞ্জ এইভাবে কিন্তু আমাকে কাজটা করে নিতে হবে। আমরা রেড করি বা অরেঞ্জের দিকে করি, যে সাইডেই করি না কেন, আমরা এখন একটা গ্রিন এখানে অ্যাড করব।
এই যে এখানে একটা আমরা গ্রিন অ্যাড করলাম। এখানে টোটাল আমাদের 6টা কিন্তু এই পাপড়িগুলো বসবে, 6টা। এইভাবে করে কিন্তু করতে হবে। এখন আবার এখানে আমরা অরেঞ্জ দিব, গ্রিনের পরে অরেঞ্জ, অরেঞ্জের পরে রেড, রেডের পরে আবার গ্রিন। এইভাবে করে আমাদের পুরো এই সার্কেলটাকে রেডি করতে হবে। অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছো লাইভ ক্লাসের জন্য, তো আমি সত্যি বলছি টাইম পাচ্ছি না তোমাদের সাথে ক্লাসগুলো শেয়ার করব। তো আমি এখন কিছু ভিডিও করি, তারপরে আমি যখন সময় পাবো সপ্তাহে হয়তো একদিন তোমাদের কোনো প্রবলেম থাকলে আমি লাইভ ক্লাস করাবো, ঠিক আছে? আদারওয়াইজ না, কারণ লাইভ করতে গেলে টাইমটাও আমার দরকার, আর এখন যেহেতু কাজের একটুখানি প্রেশার আছে আমার, তো আমি লাইভ ক্লাসটা করছি না, ঠিক আছে? তো চেষ্টা করবো আমি সপ্তাহে একদিন করে তোমাদের যে ডাউটগুলো থাকে সেগুলোকে ক্লিয়ার করার। এই যে এইভাবে করে আমাদের কিন্তু করতে হবে। দেখো এখানে অরেঞ্জের অপোজিটে অরেঞ্জ আছে, এখানে আছে গ্রিন, তো আমার এখানে পরে বসবে হচ্ছে রেড, কারণ রেডের অপোজিটে রেড, আবার গ্রিনের অপোজিটে গ্রিন। এইভাবে করে আমাকে বসিয়ে এই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। আর এখানে আমি সুতো জয়েন করছি না, কারণ সুতো যদি শেষ হয়ে যায় তাহলে করবো, না হলে আমি এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করে নেব। যেহেতু ছোটো জিনিস, তো আমি সুতোটা বারবার কাটছি না। এখন এখানে আমরা রেডটাকে অ্যাটাচ করে দেবো। সেম প্রসেস তোমরা দেখতেই পেলে, সেমভাবেই কিন্তু কাজটা করব। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমি এখানে গ্রিন অ্যাড করলেই কিন্তু আমার কাজ শেষ। তো কেমন হয়েছে আমি দেখো একটা বানিয়ে রেখেছি, পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না, মানে পুরোটাই করেছি। তো এখানে আমার সুতাটা শেষ হয়ে যাচ্ছে, তোমরা যদি বলো আমি করে দিচ্ছি, আমার অসুবিধা নেই। তো চলো সুতাটাও অ্যাড করে দেখিয়ে দিই। অনেকের সুতোতে কিন্তু প্রবলেম হচ্ছে, তো সুতো অ্যাড করা দেখিয়ে দেবো, ঠিক আছে? মনে হয় না এইটুকু সুতা দিয়ে আমার কাজটা কমপ্লিট হবে। তো আমি চলো সুতাটাকে এখানে আগে গিট দিয়ে দিই। আর আমি প্রত্যেকটা সুতার গিট কিন্তু সবসময় পিছনে, মানে এক সাইডে দিই, কারণ সামনের দিকটা আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। এই যে দেখো হয়ে গেল, তখন আমি সুতাটাকে এখানে কাট করে দিই। আর আমি যেভাবে করি সেভাবে ব্যাগ কিন্তু কখনো ছেড়ে না। তো সুতা কীভাবে অ্যাড করবে অনেকে বোঝো না, তো সুতাতে আমি সুতা ভরে নিলাম। এখন আমি সুতা গিট করে নিয়েছি, তারপরে আমরা মিডিলে যে কোনো একটা পুঁতি দিয়ে সুতাটাকে ক্রস করে নেব, মানে বের করব। তো আমাদের সুতা অ্যাটাচ করা কিন্তু হয়ে গেল। এটা অনেক হয় না, প্রবলেম হয়, তো একদম ইজিভাবেই করবে। আর এইভাবে কখনো ছেড়ে না, আমি তো এতদিন থেকে কাজ করছি, এইভাবে ছেড়ে না কোনো দিনও। গিটটা একটু তোমরা ভালোভাবে দিও যাতে শক্ত হয়, ঠিক আছে? এই যে এখানে আমি গ্রিনটাও করে দিচ্ছি। এখন এই সাইডটা আমাদের আবার সেমভাবে 6 ঘর করে জয়েন করব, তাহলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তোমরা এইভাবে করে কিন্তু বানাতে পারবে, এগুলো কোস্টার হিসেবে তোমরা ব্যবহার করতে পারবে। আজকের মতো ভিডিওটা এখানে, যদি ভালো লাগে একটা কমেন্ট, আর যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।